বিকেল তখন 5:30। তো বাইরে হইচই দেখে আমি বেরিয়ে এসে দেখি রথ এসে গেছে। আজকে রথযাত্রা বলে কথা। আর আমাদের এখানে জানো তো দুটো রথ বেরোয়। রথগুলো ছোট, খুব বেশি বড় না, বেশ সাজিয়ে গুছিয়ে। এটা হচ্ছে গুড়ে বাড়ির রথ। আর আরেকটা বেরোয় বাবুপাড়ার রথ, সেটা একটু দেরি করে আসে। তো প্রথমে এই রথটা বেরোয়, এসে দেখলাম আমাদের বাড়ির কাছাকাছি অবধি এসে দাঁড়িয়ে রইল। তারপর সবাইকে একটু বাতাসা ছুঁড়ে যেমন দেয় রথ থেকে, ঠাকুরের প্রসাদ, জগন্নাথের প্রসাদ হিসাবে। আর কি ভিড় হয়েছে দেখো, দেখতেও বেশ ভালো লাগে। সবাই রথের দড়ি টানার জন্য ব্যস্ত। তো দেখো বাচ্চা থেকে বুড়ো সবাই বেরিয়ে পড়েছে এই রথের পেছনে। তো প্রথমে এই রথটা আমাদের বাড়ি অবধি ঘুরে চলে গেল, আর দেখলাম ওদিকে আর গেল না। আর তারপর আরেকটা রথ আসবে, সেটা পরে। আর তারপর আমি ভাবলাম যে আজকে তো রথ, একটু কিছু তো ভাজাভুজি করতেই হবে, তেলে ভাজা একটু না করলে হয় না। তো দেখো প্রথমে আমি আলুগুলো একটু গ্রেটার দিয়ে কুড়ে নিয়ে তার মধ্যে বেসন, একটু কালো জিরে, নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এই তেলে ভাজাটা করেছিলাম। খেতে বেশ ভালো লাগলো। আর বড় এসে গেছে, আর ও এসেই আগে কিছু রান্না করলেই, যেটি দেখে রান্নাঘরে রান্না হচ্ছে, ও এসে আগে জিজ্ঞেস করে কী করছো গো। তো এসে আমাকে বলছে এটা কী তেলে ভাজা ভাজছো, এরকম আবার আলুর চপ হয় নাকি। আমি বলছি খেয়ে দেখো না, এটা একটু অন্যরকম করে করছি, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে আশা করি। তো সত্যি কথাই বলছি যে তেলে ভাজাটা করলাম, বেশ ভালো লেগেছিলো। তবে আমি নিরামিষ করেছিলাম। আর কি বলো তো, আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি। আলু থেকে এতটাই জল বেরিয়েছিল, আমার মনে হলো তেলে ভাজাটা করার পর বেশ খাস্তা হয়েছিল। কিন্তু আলুটা যদি আমি আরেকটু জল ঝরিয়ে রাখতাম ভালো হতো। আলু থেকে অনেক জল বেরিয়েছিল। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজও দেওয়া যেত তো আরও টেস্টি হতো। তো এই করতে করতে দেখো কত ছোটরা সব এরম রথ নিয়ে বেরিয়েছে। এগুলো দেখলেও আমাদের সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। সেই ছোটোবেলা আমাদেরও রথ নিয়ে বেরোনো, রথের চাকা খুলে যাওয়া, সত্যি এগুলো একটা বাঙালির ইমোশন। আর দেখো এই করতে করতে আবার বাবুপাড়ার রথও চলে এলো। আর কত বাচ্চারা সব নাচতে নাচতে যাচ্ছে, তাদের সঙ্গে মায়েরাও যাচ্ছে। সত্যি এগুলো যেন অদ্ভুত এক সুন্দর দেখতে লাগে। পুরোনো দিনের সব কিছু, আমাদের ছোটোবেলা সব কিছু মনে পড়ে যায়। তখন আর বয়সটা মনে থাকে না, যেন মনে হয় আমরাও যেন কত ছোট হয়ে গেছি। তো দেখো আমাদের বাবুপাড়ার রথও চলে এলো। এই রথটাও ছোট। তো দেখলাম ছোট রথটাকেও এত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগে। রথের এই দড়ি টানার জন্য দেখো বড় বড় লোকগুলো যেন সব বাচ্চা হয়ে গেছে। এত ভিড়, এত গমগম করছিল ওইটুকু সময়ের জন্য। তো ভীষণ ভালো লাগলো। কিন্তু রথটা তো নিমেষের মধ্যেই এলো, আর মানে হুড়ুর করে এলো, আর কি তাড়াতাড়ি চলে গেল। আর এত আলো দিয়ে ওই ছোট্ট